বন্ধুরা, আমাদের জীবিত চার নবী সিরিজের আজকের পর্বে আমরা জানব হজরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে। আল্লাহ তাআলা তাকে পিতা ছাড়াই কেবল তার কুদরতি আদেশে হজরত মারিয়ামের গর্ভে সৃষ্টি করেছিলেন। ঈসা আলাইহিসসালাম যখন তার নবুয়তের দাওয়াত নিয়ে বনি ইসরায়েলের কাছে আসলেন, তখন একদল মানুষ তার পরম ভক্ত হয়ে উঠল, আর অন্য একদল তার ঘোর শত্রু হয়ে দাঁড়ালো। তারা ঈসা আলাইহিসসালামকে হত্যার এক ভয়ানক নীল নকশা তৈরি করল। কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে দুশমনদের হাত থেকে রক্ষা করার জন্য এক অভূতপূর্ব অলৌকিক পরিকল্পনা গ্রহণ করলেন। ইতিহাসের সেই সংকটময় মুহূর্তে যখন একদল ঘাতক ঈসা আলাইহিসসালামকে সশরীরে হত্যা করার জন্য চারপাশ থেকে ঘিরে ফেলেছিল, ঠিক তখনই ঘটেছিল সেই মহাজাগতিক ঘটনা। যখন কুচক্রীরা মনে করেছিল তারা ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করতে সফল হয়েছে, আসলে তারা ছিল এক বিশাল ঘোরের মধ্যে। পবিত্র কোরআনে মহান আল্লাহ অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে তারা ঈসাকে হত্যাও করতে পারেনি আর ক্রুশবিদ্ধও করতে পারেনি, বরং যখন দুশমনরা তার ঘরের দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করতে চাইল, তখন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামকে পাঠিয়ে ঈসা আলাইহিসসালামকে সশরীরে আসমানে তুলে নেন। আর সেই ষড়যন্ত্রকারীদের একজনের চেহারাকে হুবহু ঈসা আলাইহিসসালামের মতো করে দেন, যাকে তারা নবী মনে করে ক্রুশবিদ্ধ করেছিল। ঈসা আলাইহিসসালাম তখন থেকে আজ অবধি প্রায় 2000 বছর ধরে আসমানে এক বিশেষ স্তরের জীবনে সশরীরে জীবিত আছেন। সেখানে তিনি মানুষের মতো বার্ধক্যে উপনীত হচ্ছেন না, বরং এক স্বর্গীয় সজীবতায় অপেক্ষমান আছেন মহান আল্লাহর চূড়ান্ত নির্দেশের জন্য। ঈসা আলাইহিসসালামের এই আসমানি অবস্থান কেবল সাময়িক কোনো বিরতি নয়, বরং এটি পৃথিবীর ইতিহাসে এক বিশাল পরিবর্তনের পূর্বাভাস। ইসলামী আকিদা ও সহিহ হাদিসের অকাট্য বর্ণনা অনুযায়ী কিয়ামতের আগে যখন এই পৃথিবীতে ঘোর অন্ধকার নেমে আসবে এবং দাজ্জাল তার জাদুকরী ও ধ্বংসাত্মক শক্তি নিয়ে পুরো বিশ্বকে পদনত করতে চাইবে, ঠিক তখনই মহাকাশের নীলিমা ভেদ করে নেমে আসবেন হজরত ঈসা আলাইহিসসালাম। সিরিয়ার দামেস্ক শহরের এক শুভ্র মিনারের ওপর তিনি দুজন ফেরেশতার কাঁধে ভর করে অবতীর্ণ হবেন। সেই সময় তার শরীর থেকে নূরের আভা বিচ্ছুরিত হবে এবং তার নিঃশ্বাসের সুবাস যে কোনো কাফেরের কানে পৌঁছানো মাত্রই সে পরজস্ত হবে। ঈসা আলাইহিসসালাম যখন পৃথিবীতে পা রাখবেন, তখন তিনি আর আলাদা কোনো নতুন ধর্ম নিয়ে আসবেন না, বরং তিনি আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তারই প্রবর্তিত দ্বীনকে পুনরুজ্জীবিত করবেন। তিনি লুদ নামক স্থানে দাজ্জালকে খুঁজে বের করবেন এবং নিজের হাতে তাকে হত্যা করে পৃথিবীকে এক ভয়ঙ্কর ফিতনা থেকে মুক্ত করবেন। তার শাসন আমলে পৃথিবীতে এমন এক বরকত ও শান্তি নেমে আসবে যে বাঘ আর ছাগল একই সাথে পানি পান করবে এবং মানুষের হৃদয় থেকে হিংসা ও বিদ্বেষ চিরতরে মুছে যাবে। তিনি বিবাহ করবেন এবং বেশ কয়েক বছর পৃথিবীতে থেকে স্বাভাবিক মৃত্যুবরণ করার পর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশেই তাকে সমাহিত করা হবে। এই দীর্ঘ সময় ধরে তার সশরীরে আসমানে বেঁচে থাকা আমাদের শেখায় যে আল্লাহর পরিকল্পনা মানুষের বিচার বুদ্ধির ঊর্ধ্বে। ঈসা আলাইহিসসালামের এই মহিমান্বিত কাহিনী শেষে এবার আমরা এমন এক চিরঞ্জীব নবীর কথা বলবো যার কথা হয়তো অনেকেই আমরা জানি না। তিনি হলেন হজরত ইলিয়াস আলাইহিসসালাম। তার নাম পবিত্র কোরআনে 2 বার উল্লেখ করা হয়েছে এবং তিনি ছিলেন হজরত হারুন আলাইহিসসালামের বংশধর। ইলিয়াস আলাইহিসসালাম এমন এক সময় বনি ইসরায়েলের কাছে প্রেরিত হয়েছিলেন যখন তারা মহান আল্লাহকে ভুলে গিয়ে বাল নামক এক বিশাল মূর্তির পূজায় লিপ্ত হয়েছিল। পাহাড়ের চূড়ায় অবস্থিত সেই বিশাল মূর্তিকে তারা নিজেদের ভাগ্য বিধাতা মনে করত। ইলিয়াস আলাইহিসসালাম একাই সেই বিশাল শক্তিশালী রাজা এবং তার অনুসারীদের বিরুদ্ধে তাওহীদের ডাক দিয়েছিলেন। তিনি অত্যন্ত কঠোর ভাষায় তাদের মূর্তি পূজা বর্জন করতে বলেছিলেন, কিন্তু তারা তার কথা শোনেনি। ফলে আল্লাহর পক্ষ থেকে এক কঠিন শাস্তি নেমে এসেছিল সেই জনপদে। টানা 3 বছর সেখানে এক ফোঁটা বৃষ্টিও হয়নি। চারিদিকে হাহাকার আর মৃত্যু নেমে এসেছিল। অবশেষে মানুষের কষ্ট কথা ভেবে ইলিয়াস আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করলে আকাশ ভেঙে বৃষ্টি নামে
কিন্তু এরপরও যখন তারা বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করতে শুরু করল, তখন ইলিয়াস আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন যেন তাকে এই অবাধ্য কওমের মধ্য থেকে উঠিয়ে নেওয়া হয়। বর্ণিত আছে যে একদিন হযরত ইলিয়াস আলাইহিসসালাম তার সহচর হযরত আলিয়াসা আলাইহিসসালামকে নিয়ে নির্জনে বসেছিলেন। হঠাৎ করে আকাশ থেকে আগুনের তৈরি একটি তেজদীপ্ত ঘোড়া নেমে আসে। এই দৃশ্য দেখে আলিয়াসা আলাইহিসসালাম বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন। হযরত ইলিয়াস আলাইহিসসালাম সেই নূরের ঘোড়ায় আরোহণ করলেন এবং মুহূর্তের মধ্যে চোখের পলকে তিনি আসমানের দিকে উড়ে গেলেন। যাওয়ার সময় তিনি তার গায়ের চাদরটি নিচে ফেলে যান, যা হযরত আল ইয়াসা আলাইহিসসালামের নবুয়তের নিদর্শন হিসেবে গৃহীত হয়। অনেক বড় বড় ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরদের মতে হযরত ঈসা আলাইহিসসালামের মতোই ইলিয়াস আলাইহিসসালামকেও আল্লাহ তাআলা সশরীরে আসমানে তুলে নিয়েছেন এবং তিনি কিয়ামত পর্যন্ত সেখানে জীবিত থাকবেন। তবে কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় তিনি বছরের নির্দিষ্ট সময়ে পৃথিবীতেও অবতরণ করেন। বিশেষ করে বলা হয় প্রতি বছর হজের মৌসুমে হযরত খিজির আলাইহিসসালাম এবং হযরত ইলিয়াস আলাইহিসসালাম মক্কায় একত্রিত হন। তারা একসাথে হজ পালন করেন, জমজমের পানি পান করেন এবং মহান আল্লাহ গুণকীর্তন করেন। এই দুই চিরঞ্জীব নবীর দায়িত্ব যেন ভাগ করা। খিজির আলাইহিসসালাম যেমন সমুদ্র ও জলভারের মানুষদের বিপদ আপদে সাহায্য করেন, তেমনি ইলিয়াস আলাইহিসসালাম দায়িত্ব পালন করেন স্থলভাগ ও পাহাড়ি অঞ্চলে পথহারা মানুষদের নিয়ে। অনেক বুজুর্গ ব্যক্তি ও আল্লাহর ওলিরা দাবি করেছেন যে তারা নির্জন মরুভূমি বা গহীন অরণ্যে ইলিয়াস আলাইহিসসালামের দেখা পেয়েছেন। তিনি অত্যন্ত সাধারণ পোশাকে বৃদ্ধ মানুষের বেশে মানুষের সামনে আসেন এবং তাদের সঠিক পথের দিশা দেন। ইলিয়াস আলাইহিসসালামের এই দীর্ঘ হায়াত সম্পর্কে একটি চমৎকার হাদিস বর্ণনা করা হয়। একবার এক সাহাবী মরুভূমিতে ভ্রমণের সময় এক অত্যন্ত বৃদ্ধ ও জ্যোতির্ময় মানুষকে দেখতে পান, যিনি আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। সেই সাহাবী যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা বর্ণনা করলেন, তখন আল্লাহর রাসূল জানিয়েছিলেন যে তিনি আর কেউ নন, তিনি ছিলেন হযরত ইলিয়াস আলাইহিসসালাম। এমনকি মেরাজের রাতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানে আরোহণ করেছিলেন, তখন সেখানে ইলিয়াস আলাইহিসসালামের সাথেও তার সাক্ষাৎ হয়েছিল এবং তারা জান্নাতি খাবার একসাথে গ্রহণ করেছিলেন বলে অনেক কিতাবে উল্লেখ পাওয়া যায়। তার এই অলৌকিক জীবন আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ যাকে চান তার কুদরতের ছায়াতলে হাজার বছর বাঁচিয়ে রাখতে পারেন এবং তার এই রহস্যের কোনো শেষ নেই। হযরত ইলিয়াস আলাইহিসসালাম এবং হযরত খিজির আলাইহিসসালামের এই রহস্যময় জীবনের আরেকটি চমৎকার দিক হল তাদের পারস্পরিক সাক্ষাৎ। বর্ণনা অনুযায়ী তারা প্রতি বছর রমজান মাসে বাইতুল মুকদ্দাসে অবস্থান করেন এবং সেখানে একসাথে ইবাদত বন্দেগী করেন। যদিও তাদের এই জীবন আমাদের সাধারণ মানুষের পঞ্চেন্দ্রিয়ের ধরাছোঁয়ার বাইরে, কিন্তু ঈমানদারদের হৃদয়ে এই বিশ্বাস অটুট যে আল্লাহর এই বিশেষ বান্দারা আজও এই মহাবিশ্বের কোনো না কোনো প্রান্তে তারই হুকুম পালন করে যাচ্ছেন। কিয়ামতের আগে যখন দাজ্জালের ফিতনা চরম আকার ধারণ করবে, তখন হযরত ঈসা আলাইহিস ওয়াসাল্লাম এবং ইলিয়াস আলাইহিস ওয়াসাল্লামের পাশাপাশি এই চিরঞ্জীব নবীদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে অনেক আলেম মত প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, আপনারা এই পর্বে জানলেন হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইলিয়াস আলাইহিস ওয়াসাল্লাম সম্পর্কে। 3 দিন আগে আমরা হযরত ইদ্রিস আলাইহিস ওয়াসাল্লাম এবং হযরত খিজির আলাইহিস ওয়াসাল্লাম সম্পর্কে প্রথম ভিডিও বানিয়েছিলাম। আপনারা যারা ভিডিওটি এখনও দেখেননি, কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। এই 2 পর্বের ভিডিও সিরিজে এমন 4 জন মহামানবের কথা জানলাম যাদের জীবন মৃত্যুকে জয় করেছে আল্লাহর বিশেষ অনুগ্রহে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের অন্দরমহলে, হযরত ঈসা আলাইহিস সালাম আসমানের নীলিমায়, হযরত খিজির সমুদ্রের অতল গভীরে, আর হযরত ইলিয়াস এই পৃথিবীর স্থলভাগের নির্জনতায় আজও অমর হয়ে আছেন। এই কাহিনীগুলো কেবল অলৌকিক গল্প নয়, বরং এগুলো আমাদের শেখায় যে আল্লাহর ক্ষমতা অসীম। বিজ্ঞান যেখানে থমকে দাঁড়ায়, আল্লাহর কুদরত সেখান থেকেই শুরু হয়। এই পৃথিবী এবং মহাবিশ্ব আমাদের ধারণার চেয়েও অনেক বেশি রহস্যময়। আমাদের আজকের এই আলোচনা এবং এই সিরিজটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই 4 জন নবীর জীবনের কোন মোজেজাটি আপনাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে তা আমাদের লিখে জানান।
আপনার একটি শেয়ার হয়তো অন্য কাউকে এই ইমানি সত্যগুলো জানতে সাহায্য করবে। দিনের গল্প চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা হাজির হব এমনই অন্য কোনো নবী বা ঐতিহাসিক রহস্যময় কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তার হিফাজতে রাখুন এবং নেক হায়াত দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।